আসসালামু আলাইকুম। এসএসসি 2022 অথবা দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দিছে, তোমরা সবাই জানো অ্যাসাইনমেন্টটা কি স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের উপর দিছে, একাদশ অধ্যায়, তাই না? এবং এইটা তোমাদের কিন্তু উচ্চতর গণিতের 1 নম্বর অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্ট। তাহলে এইটা আমি একদম বুঝায় তোমাদের সলভ করে দিচ্ছি। তাহলে শুরু করি। দেখো, প্রথমে বলছে ক নম্বরে বলছে কে এর মান বের কর। ওকে, এই কে এর মান তোমাকে বের করতে বলছে। এটা হলো উদ্দীপকটা দেয়া আছে, এই চিত্রটা তোমার উদ্দীপকে দেয়া আছে, এই যে ফুল চিত্রটা। আমাকে বলছে কে এর মান বের করো। তোমরা এই চিত্রটা দিয়ে তারপর এখান থেকে আনসার শুরু করে দিবা। হ্যাঁ, এই যে এখান থেকে আমার আনসার, চিত্রটা রাখবা কিন্তু। হ্যাঁ, তাহলে কে এর মান বের করতে বলছে। তাহলে কে এর মান কোথায় আছে? তো খুঁজো খুঁজো খুঁজো, দেখো তো কে এর মান এটা না উদ্দীপকে। অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক কত? কে ফুট। তাহলে বি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে যে একটা মান আননোন কে, আমার বি বিন্দুর স্থানাঙ্ক কত বলছে? কে ফুট। বাট কে এর মান কিন্তু বলে নাই, তাহলে এই কে এর মানটা তোমাকে বের করতে হবে, তাই না? এটা উদ্দীপকে দেয়া আছে। আমি যদি একটু আলাদা করে লাইনটা আঁকি ভাই তোমাদের জন্য বোঝানোর জন্য, দেখো তো শুধু এই লাইনটা আঁকছি, এসি লাইনটা। এটা হলো এ, এটা হলো কত? 10 8। এটা হলো বি, এটা হলো কত? K4। এটা হলো সি, এটা কত? 80। আর কিছু লাগবে না, তোমরা শুধু এই লাইনটা আলাদা করে চিন্তা করো। এই লাইনটা এসি, মানে এই লাইনটা আমি আলাদা করে চিন্তা করছি, এসি মাঝখানে বি। এখন আমাকে বলছে এই বি বিন্দুর স্থানাঙ্ক বা কে এর মানটা বের করতে। কীভাবে বের করবা? এটা তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যদি এসি রেখার সমীকরণটা বের করে ফেলি, এসি রেখার সমীকরণ তো আমরা বেরই করতে পারবো। এ বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, দুই বিন্দুর স্থানাঙ্ক যদি জানি, দুইটা স্থানাঙ্ক যদি জানি বা দুইটা বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ওইটার সমীকরণ আমরা একটা সূত্র দিয়ে ডিরেক্ট বের করে ফেলতে পারি। তারপরে বলবো যে এই যে বি K4 বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত? এসি রেখার উপর না? এই যে আমার এই বি বিন্দুটা, এই যে বি বিন্দুটা, এটা কি এই রেখার উপর অবস্থিত না? তাহলে এই বিন্দু দ্বারা এই রেখার সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ এই বিন্দুর মানটা যদি এই সমীকরণে বসায় দাও, তাহলে তুমি কে এর মান পেয়ে যাও। তাহলে অঙ্ক করি, তাহলে বাকিটা আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা রাফ, এটা তোমাকে দিতে হবে না। এই চিত্রটা তুলে এখান থেকে আনসার দিয়ে দিবা ক নং প্রশ্নের উত্তর। তাহলে প্রথমে লিখবা এ 10 8 আর সি 80, মানে আমি এসি রেখার কী বাইর করতেছি? সমীকরণ। এ 10 8 সি 80 বিন্দু বিশিষ্ট এসি সরলরেখার ইকুয়েশন বা সমীকরণ। এটা কিন্তু সূত্র তোমাদের বইয়েই আছে, দুইটা বিন্দু বিশিষ্ট সরলরেখার সমীকরণ। x - x1 বাই x1 - x2 সমান y - y1 বাই y1 - y2। এখানে বুঝতেই পারতেছো, এই যে এর এটা হলো x1, এটা হলো x2, এই যে এটা x1, এটা x2, সরি এটা x1, এটা y1, এটা x2, এটা y2, x1 y1 x2 y2। এই সূত্রে মানগুলো যদি বসায় দাও, তোমার এসি সরলরেখার সমীকরণ তুমি ডিরেক্ট কি হবে? পেয়ে যাবে। এটাই করছি। সূত্র হলো x - x1 বাই x1 - x2 সমান y - y1 বাই y1 - y2। তাহলে দেখো তো x1 এর মান আমার 10 না, প্রথমটা, তাহলে x - 10, আর x1 হলো 10, x2 হলো 8, 10 - 8, x1 - x2 এর মান বসায় দিছি। y - y1 এর মান কিন্তু 8, আর y2 - y1 8 - 0। জাস্ট এই মানগুলো বসায় দিছি, x1 y1 x2 y2। তারপরে ক্যালকুলেশন করছি, দেখো উপরে যা আছে তাই এখানে আসছি। হ্যাঁ, x - 10 আর নিচে 10 থেকে 8 গেলে কিন্তু 2। সিমিলারলি y - 8, নিচে কিন্তু 8 থাকবে, 8 থেকে 0 গেলে 8ই। ক্রস গুণন করে দিছি, এই লাইন থেকে এই লাইনে আমি ক্রস গুণন করে দিছি, 8x - 80 2y - 16। তারপরে এক পাশে নিয়ে আসছি, এই দুইটাকে এক পাশ করে দিছি, এই যে দেখো -2y + 16। তারপরে 8x একটু সাজায় লিখছি -2y, আর -80-র সাথে +16 যোগ করলে পাবো -64। তাইলে এই পুরা জিনিসটাই দেখো তো, এটাকে আমি কত দ্বারা? 2 দ্বারা ভাগ করতে পারি না প্রত্যেকটাকে? এই লাইনটাকে চিন্তা করো তো, এই লাইনটা 8x - 2y -64, এটাকে আমি 2 দ্বারা ভাগ করে দিছি, প্রত্যেকটা আইটেমকে 2 দ্বারা ভাগ করে দিছি। তাহলে 4x - y -32 = কত হবে? 0। এটা হয়ে যাবে তোমার কি? এসি রেখার সমীকরণ। ডান, আমরা ডিরেক্টলি বের করে ফেলছি। এখন আসো, আমার এই বি বিন্দুর স্থানাঙ্কটা, যেহেতু বি বিন্দুটা এসি রেখার উপর না, দেখো তো, তাহলে এই বিন্দু দ্বারা এই রেখার সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ বি বিন্দুর এই যে স্থানাঙ্কগুলো আছে না, এসি রেখার সমীকরণে এক্সের জায়গায় বি বিন্দুর এক্স স্থানাঙ্ক আর ওয়াই জায়গায় বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক যদি বসায় দাও, তাহলে এই সমীকরণটা কি হইতে হবে? বাম পক্ষ ডান পক্ষ সমান হইতে হবে। তাহলে দেখো, এই সমীকরণে এক্সের জায়গায় আমি কে বসায় দিব, ওয়াইয়ের জায়গায় কত? 4 বসায় দিব। এটাই করছি আমি।
এই যে দেখো আমি লিখছি বি K4 বিন্দুটি এসি রেখার উপর অবস্থিত হয়, এটি দ্বারা এসি রেখার সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। ওকে, তাহলে এসি রেখার সমীকরণটা কি ছিল? 4x - y - 32। এক্সের জায়গায় বি বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ কে বসায় দিবা, ওয়াইয়ের জায়গায় বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ 4 বসায় দিচ্ছি। এই যে দেখো 4 × k মাইনাস ওয়াইয়ের জায়গায় 4 বসায় দিছি -32 = 0। তাহলে 4k মাইনাস -4 আর -32 -36 = 0, বা 4k = 36, k = কত? 36কে যদি 4 দ্বারা ভাগ করো 9, এটা হয়ে যাবে তোমার আনসার। তাহলে ক নংয়ের আনসার এখানেই শেষ। তোমাকে বলছে এই কে এর মান বের করতে, সেটার জন্য আমি আগে এসি রেখার সমীকরণ বের করছি, তারপরও বলে দিছি এই বি বিন্দুটা এইটার উপর অবস্থিত, তাই এটা দ্বারা এটা কি হবে? সিদ্ধ হবে। এখান থেকে আমি কে এর মানটা বের করে ফেলছি। এখন আসো আমরা খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্ন বলতেছে, এই উদ্দীপকটা কিন্তু আগেরটাই এজ ইট ইজ। হ্যাঁ, এই উদ্দীপকে বলছে যে যদি 2i - x - 6 = 0 রেখাটি সিডি রেখাকে, সিডিটা আইডেন্টিফাই করো, এই যে এটা হলো সিডি রেখা, সিডি, এই যে এটা হলো সিডি রেখাকে কোথায় ছেদ করে? পি বিন্দুতে। বললো যে এই রেখাটা বা এইটা একটা সমীকরণ দেয়া আছে 2i - x - 6, এই রেখাটা এই সিডি রেখাকে পি বিন্দুতে ছেদ করে এবং ওয়াই ও এক্স অক্ষকে যথাক্রমে আর আর কিউ বিন্দুতে ছেদ করে। ওয়াই অক্ষকে আর এক্স অক্ষকে কোথায়? কিউ বিন্দুতে ছেদ করে। তাইলে আমাকে বলছে পি কিউ সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে। এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমারে বের করতে বলছে, পি কিউ সি। ওকে, একটু তো বুঝছো পি কিউ সি ত্রিভুজের ক্ষেত্র। আনসার কিন্তু এখান থেকে এই চিত্রটা রাখবা তোমরা। হ্যাঁ, আমাকে বলছে যদি 2i - x - 6 = 0 রেখাটি সিডি রেখাকে, তার মানে বুঝতেই পারতেছো তোমরা নিজেরা যদি একটু চিন্তা করো তাহলে কিন্তু খেয়াল করে দেখবা যে আসলে এই রেখার সমীকরণটা দেয়া আছে, এই রেখারই সমীকরণটা দেয়া আছে কত? 2i - x - 6 = 0। কারণ আমাকে বলছে এই রেখাটা সিডি রেখাকে পি বিন্দুতে ছেদ করে, ওকে, আর ওয়াই আর এক্সকে আর আর কিউ বিন্দুতে ছেদ করে। ডান, একটু তো বুঝছি। তার মানে দেখো তো এই রেখাটাই না, এই যে কিউ এ রেখাটা না, এই যে এই রেখাটা না কিউ এ, এই যে কিউ আর এ, এই রেখাটা না সিডিকে পি বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে আর বিন্দুতে, এক্স অক্ষকে কিউ বিন্দুতে। তাহলে ইনডাইরেক্টলি বলতে পারবা এটা সিডি রেখারই সমীকরণটা দেয়া আছে। এখন তোমরাই আমাকে বলো, আমাকে বের করতে বলছে পি কিউ সি এই ত্রিভুজের ক্ষেত্রফল। শুধুমাত্র আমি সি বিন্দুর স্থানাঙ্ক জানি, আমি যদি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, তিনটা ত্রিভুজের 3 বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে কিন্তু ওই সূত্র দ্বারা আমরা কি করতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। মনে আছে? হাফ ইন্টু স্থানাঙ্কগুলো বসায়। তাহলে আমার এই দুইটা বিন্দুর কি লাগবে? স্থানাঙ্ক জানা লাগবে। পি কিউ সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে সি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, পি বিন্দু আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আগে বের করতে হবে। তারপরে এই সূত্রটায় বসাই দিলেই আমি পি কিউ সি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাইলে প্রথমেই আসো, এখানে দেখো চিন্তা করে কিউ এ রেখা, এই যে 2i - x - 6 এটা কিন্তু কিউ এ রেখার সমীকরণ। এই যে দেখো এটা কিন্তু কিউ এ রেখার সমীকরণ। ওকে, এইটা। আর আমি যদি সিডি রেখার সমীকরণটা বের করে ফেলি, এই যে সিডি রেখার সমীকরণটা বের করে ফেলি, এই দুইটার ছেদবিন্দু পি না? তোমরা নিজেরাই দেখো উদ্দীপকে, এইটা হলো কিউ এ আর এটা কি সিডি। এই দুইটা রেখার ছেদবিন্দুই কিন্তু পি। আমার দরকার পি বিন্দুর স্থানাঙ্ক আর কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা কিন্তু দেখো এইটার সমীকরণ যদি বের করতে পারি, এই দুইটাকে যদি সলভ করি বা এই দুইটার সমীকরণকে সমাধান করলেই কিন্তু আমি পি বিন্দুর কি পেয়ে যাব? স্থানাঙ্ক পেয়ে যাব। সেটাই করছি আমরা। দেখো কি করছি, প্রথমে যেহেতু 2i - x - 6 = 0 রেখাটি সিডি রেখাকে পি বিন্দুতে, যেটা এতক্ষণ বললাম, এবং ওয়াই ও এক্স অক্ষকে যথাক্রমে আর আর কিউ বিন্দুতে ছেদ করে, সেহেতু 2i - x - 6 = 0 রেখাটি হবে এ কিউ রেখার সমীকরণ। অতএব এ কিউ রেখার সমীকরণ 2i - x - 6 = কত? 0। এটাকে আমি ধরলাম 1 নং। ওকে, এখন দেখো এই সি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্ক জানি না। আগে যে এরকম এসি সরলরেখার সমীকরণ বাইর করছি, এখন এরকম সি আর ডি যেহেতু জানি,
সিডি রেখার সমীকরণটা বের করে ফেলি। এই যে দেখো আবার C80 এবং D26 বিন্দু বিশিষ্ট সিডি রেখার সমীকরণ, সেম সূত্র x - x1 x1 - x2 সমান y - y2 y1 - y2। এই যে এটা হইল x1 x2 y2 সরি x1 y1 x2 y2, এই যে মানগুলো বসায় দিয়েছি। দেখো x1 এর মান 8 আর x1 এর মান 8 আর x2 এর মান কত 2, যার সূত্রে মানগুলো আমরা কি করছি বসায়া দিছি। বসায় দেওয়ার পরে x - 8 বাই কত 6 আর y - 6, কিন্তু 0 থেকে -6 গেলে -6। ওকে, তারপরে দেখো আমরা এটাকে যদি ক্রস গুণন করি, এটা কিন্তু -6 দ্বারা গুণ করতেছ, -6 ইন্টু x -6x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 × 8 = 48 ইজ ইকুয়াল টু 6y। তাহলে -6x এইটাকে এই পাশে আনলে -6y প্লাস 48, বা এই প্রত্যেকটা জিনিসকে দেখো তো 6 দ্বারা ভাগ যায় না, এই রাশিটাকে মানে এই সমীকরণটাকে আমি 6 দ্বারা কি করছি ভাগ করছি। তাহলে 6 দ্বারা ভাগ করলে -x - y প্লাস 8, এটাকে ইকুয়েশন আমি কত ধরলাম 2। তাহলে দেখো কিউ এ রেখার সমীকরণ আমি জানি, সিডি রেখার সমীকরণ আমি পাইছি, এই দুইটার সমাধান করে দিলেই কিন্তু আমি পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। ওকে, আমি সেটাই করতেছি। ওকে, তাহলে দেখো তো এ কিউ রেখার সমীকরণ এটা 2y - x - 6। ওকে, আর এই যে আমি একটু লিখতেছি এখানে, তোমাদের লিখতে হবে না, হ্যাঁ 2a, এটা হইল কি একই রেখা মানে এ কিউ রেখার সমীকরণ, আর সিডি রেখার সমীকরণ আমি পাশাপাশি লিখতেছি তোমাদের বোঝানোর জন্য, এটা তোমাদের লিখতে হবে না। এটাকে আমি কি ধরছি সমীকরণ 1 আর এটাকে সমীকরণ 2। তাহলে আমি বলছি সমীকরণ 1 হতে সমীকরণ 2 বিয়োগ করে পাই, অর্থাৎ এই রাশি থেকে এই রাশি বিয়োগ করা। বিয়োগ করলে তো তোমরা সবাই আশা করি এটা জানো, নিচেরগুলার চিহ্ন কি হয়ে যায় চেঞ্জ, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে দেখো তো এই যে -x আর এই +x কাটাকাটি চলে যাবে, আর 2টা আর একটা y এ কয়টা হবে 3টা y, মাইনাস এটাও কিন্তু মাইনাস, 8 × 6 কত হবে 14 ইজ ইকুয়াল টু 0। 3y = 14, অতএব y সমান কত 14/3, y এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন এই y এর মান তুমি 1 নং অথবা 2 নং যে কোনো একটা বসায় দিলেই তুমি x এর মান পেয়ে যাবে। আমি 1 নঙ্গে বসাইছি, y এর মান 14/3 আমি 1 নঙ্গে বসিয়ে পাই। আমার 1 নং সমীকরণ কি ছিল মনে আছে তো, 2y - x - 6 ইজ ইকুয়াল টু 0, একই রেখার সমীকরণ। এই যে দেখো y এর জায়গায় গেলে কত 14/3 বসায় দিছি, -x - 6। ওকে ডান, এটা দেয়া লাগবে না তোমাদের। তাইলে 14 × 2 = 28/3 -x - 6 ইজ ইকুয়াল টু 0। একটু সাজায় লিখছি আর কি, -x এটা প্লাস না সামনে নিয়ে গেছি, +28/3 - 6 ইজ ইকুয়াল টু 0, -x প্লাস এই দুটার লসাগু কিন্তু 3 যাবে, 28 - 18 ইজ ইকুয়াল টু 0, -x 28 থেকে 18 গেলে 10/3 ইজ ইকুয়াল টু 0, -x ইকুয়াল টু -10/3, তাহলে x ইকুয়াল টু কত হবে 10/3। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বলছি এইটাই, এই যে দেখো 10/3 আর 14/3, x এরটা আগে আসবে ওয়াইটা পরে যায়, এটা x স্থানাঙ্ক এটা y স্থানাঙ্ক, তাই 10/3 14/3। তাহলে আমি কি পাইলাম দেখো তো, এখন ভাই আমি পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। আমার 3টা বিন্দু লাগবে, পি জানলাম, এখন সি তো দেয়াই আছে, কিউটা বের করবো। এখন কিউটা চিন্তা করো তো ভাই, x অক্ষের উপর অবস্থিত না, এই কিউ বিন্দুটা কি x অক্ষের উপর অবস্থিত না? তাহলে x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর y স্থানাঙ্ক কত হবে? যদি যে কোনো জিনিস x অক্ষের উপর অবস্থিত হয় সবসময় মনে রাখবা তার y স্থানাঙ্ক কত হবে 0। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিতে পারি a0। আমার কথা বুঝছো, এই কিউ বিন্দু কিন্তু x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর যে কোনো বিন্দুর y স্থানাঙ্ক কত 0। এই যে দেখো x অক্ষের উপর সি বিন্দু, তার y স্থানাঙ্ক কিন্তু 0, তাই না? তাহলে এটা যেহেতু x অক্ষের উপর অবস্থিত, তাহলে তার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি a0, কারণ এটা জানি 0 হবেই। তাহলে x স্থানাঙ্ক কত জানি না, তাই ধরে নিচ্ছি a0। আবার তুমি চিন্তা করো, এই কিউ বিন্দুটা কিন্তু কিউ এর রেখার উপর অবস্থিত না, এই কিউ বিন্দুটা কিন্তু কিউ এর রেখার উপর অবস্থিত। তাহলে এই a0 দ্বারা কিন্তু 2y - x - 6 ইজ ইকুয়াল টু 0 রেখাটা কি হবে সিদ্ধ হবে। এখান থেকে আমি কিউ এর মানটা বের করে নিচ্ছি। এই যে দেখো, আবার কিউ বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হয়, ধরি কিউ বিন্দুর স্থানাঙ্ক a0। তাহলে কিউ a0 এ কিউ রেখার উপর অবস্থিত হয়, কিউ a0 দ্বারা এ কিউ এর সমীকরণ কি হবে সিদ্ধ হবে। সমীকরণটা কি এটাই ছিল। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, সমীকরণটা কিন্তু এইটা,
এটা কিন্তু একই রেখার সমীকরণ। তাহলে এটা কিন্তু ওয়াইটা আগে দেয়া, ওয়াইটা কি আগে দেয়া, এক্সট্রা পরে দেয়, এখানে সবাই কনফিউজ হয়ে যায়, ওয়াইটা আগে এক্সট্রা পরে। তাহলে আমি বলছি বিন্দুর এক্সের জায়গায় মানে সমীকরণে এক্সের জায়গায় কত বসবে এ, আর ওয়াইয়ের জায়গায় কত বসবে 0। এই বিন্দু দ্বারা সিদ্ধ মানে কি, এই স্থানাঙ্কটা এখানে বসায় দিবা এই সমীকরণে এক্সের জায়গায় এটার এক্স স্থানাঙ্ক অর্থাৎ এ বসাবা, 0 বসায় দিবা। তাহলে দেখো তো এই কারণে 2 × 0 ওয়াইয়ের মান আগে বসছে, -a -6 = 0, বা -a এই -6 ওই সাইডে গেলে +6, অতএব a = কত -6। সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে -6 0। একটু পাইলাম। এখন কিন্তু আমি তিনটা বিন্দুর স্থানাঙ্ক কি জানি, পি বিন্দুর স্থানাঙ্ক বাইর করছি, কিউ বিন্দুর স্থানাঙ্ক বাইর করছি, আর সি বিন্দু দিয়ে আছে। এই বিন্দু বিশিষ্ট ত্রিভুজ পি কিউ সি এর কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা মনে আছে তো, পি কিউ পি সি কিউ মনে আছে তো। আমরা হাফ ইন্টু যে বিন্দু থেকে শুরু করব ঘড়ির কাঁটার বিপরীতে আবার ওই বিন্দুতে আইসা শেষ করব। তোমরা সূত্রগুলো একটু দেখে নিও স্থানাঙ্ক জ্যামিতিতে, ত্রিভুজের সূত্র দিয়া আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে হাফ ইন্টু পি বিন্দুর স্থানাঙ্ক বসাবা পরপর, এই যে দেখো 10/3 14/3, তারপরে ঘড়ির কাঁটার বিপরীতে বাকিটা কিউ বিন্দুর স্থানাঙ্ক বসাবা, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত -6 0, পরপর বসাবা কি, এটা এক স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক, এক স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক, এই যে 10/3 14/3 -6 0, তারপরে সি বিন্দু কত 8 0, আর যেটা থেকে শুরু করছো ওইটাই শেষ, কিন্তু প্রথমটা আবার শেষে লিখবা 10/3 14/3। এটা হলো সূত্র। মানে সূত্রটা ভাঙবা কেমন, এটা কিন্তু পরম মানের সাইন, এটা আর কিচ্ছু না, এটা পরম মানের সাইন মানে বুঝো তো, এটার ভিতরে যাই থাক তুমি সবসময় কি মান পাবা, পজিটিভ মান পাবা। ওকে আচ্ছা, তাইলে এখন সূত্র সোজা জাস্ট গুণ করে দিবা কোনাকুনি, হাফ ইন্টু এই যে কোনাকুনি গুণ করবা, এটা তোমরা পরীক্ষায় দিবা না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য তীর চিহ্নটা দিচ্ছি, এটা দেওয়ার দরকার নেই। এই যে কোনাকুনি গুণ করবা, কোনাকুনি গুণ করে সংখ্যাগুলো যোগ করবা। কোনাকুনি গুণ করো তো, 10/3 × 0 মানে 0, প্লাস -6 × 0 মানে 0, প্লাস 8 14 112/3, এটা কিন্তু সংখ্যা পাবা, 8 × 14/3 মানে 8 112/3। ওকে, তারপরে বাকিগুলা কি করবা মাইনাস, এই যে এইগুলা কি করবা মাইনাস, এইগুলা কি করবা মাইনাস, উপরেরগুলা গুণ করে কোনায় কোনায় যোগ করবা, নিচেরগুলা গুণ করে কোনায় কোনায় কি করবা মাইনাস করবা। তাইলেই তুমি ত্রিভুজের কি পেয়ে যাবা, ক্ষেত্রফলটা পেয়ে যাবা। ওকে, তাইলে কি হচ্ছে এখন দেখো তো, মাইনাসগুলো কি হচ্ছে, -6 × 14/3, এটা আসে কত -84 কত 3, তাই না? তাইলে দেখো তো এটা কিন্তু মাইনাস করার কথা, মাইনাসে মাইনাসে জিনিসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এগুলা কিন্তু মাইনাস, সূত্রের মাইনাস, -6 × 14/3 মানে জিনিসটা -6 × 14/3, তাহলে আলটিমেটলি জিনিসটা কি হয়ে যাবে +84/3। তাহলে হাফ নিলে কত হবে, শুধু এইটা আর এইটা থাকবে, বাদ বাকি তো সব 0। তাহলে এই দুটার লসাগু কত যাবে 3, 112 + 84, 112 + 84 মানে 196, 196কে যদি 6 দ্বারা ভাগ করো তাহলে পাবা 32.67 বর্গ একক, এটা হয়ে যাবে তোমার আনসার। ওকে, এখন তোমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপক কিন্তু আগেরটাই, চিত্রটা কিন্তু উদ্দীপকের চিত্র আগেরটাই। এইটা বলছে তোমাকে আর বিন্দুগামী, আর এই যে সিডি রেখা, আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ এই যে দেখো এই সিডি রেখার সমান্তরাল আর আর বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে। এই যে দেখো এই সিডি রেখার সমান্তরাল আমি একটা রেখা আঁকি, তাহলে তোমার জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে আর বিন্দুগামী, যে রেখাটা আর বিন্দু দিয়ে যায়, ওকে, আর এই সিডি রেখার সমান্তরাল একটা রেখার কি বের করতে বলছে, সমীকরণ বের করতে বলছে। মানে এই রেখার সমীকরণটা তোমাকে বের করতে হবে, এই যে নির্ণয় রেখার ইকুয়েশন, এই লাইনের ইকুয়েশনটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। এইটা কেমনে বের করব, একটা জিনিস দেখবা, আমি কিন্তু এটা রাফ, হ্যাঁ তোমাদের বোঝাচ্ছে, হ্যাঁ আমি কিন্তু এই সূত্র দ্বারা একটা রেখার সমীকরণ বের করতে পারি, y - y1 = mx - x1। এখানে x1 আর y1 হইল রেখাটা যে বিন্দু দিয়ে যাবে ওই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমার এই যে সমান্তরাল রেখাটা কিন্তু আর বিন্দু দিয়ে যাবে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা আমার লাগবে, আর তার ঢাল লাগবে, এখানে এমটা হচ্ছে এই রেখার ঢাল। তাইলে এই রেখাটার যদি আমি ঢাল জানি
আর আর বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে এই রেখার সমীকরণটা আমি কি এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো না? x1 y1 হইল আর বিন্দুর স্থানাঙ্ক, ওকে, আর এমটা হচ্ছে এই রেখার ঢাল। তাহলে আমার এখন ঢালটা খুঁজে বের করতে হবে, আর আর বিন্দুর কি বের করতে হবে? স্থানাঙ্ক বের করতে হবে। তাইলে তুমি নিজেই চিন্তা করো তো, আগের মতো আর বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষ না? দেখো তো ভাই, আর বিন্দুটা কি ওয়াই অক্ষের উপর অবস্থিত না? ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর এক স্থানাঙ্ক কত হবে? 0। অর্থাৎ ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দু এক স্থানাঙ্ক, ধরো এটা হয়ে যাবে 0,8, অর্থাৎ এক স্থানাঙ্ক বা তার ভুজের মান কত হবে? 0। এটাই লিখছি। আর বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, ধরি আর বিন্দুর স্থানাঙ্ক 0b। একটু বুঝছো? আবার দেয়া আছে কিন্তু একই রেখার সমীকরণটা, এই যে একই রেখার সমীকরণ দেয়া আছে কিন্তু উদ্দীপকে কত? 2y - x - 6 = 0। খ নাম্বার অঙ্ক করতে আমরা একই রেখার সমীকরণ দেয়া ছিল না? এটাই একই দেয়া আছে। একই রেখার সমীকরণ কত? এই যে একই রেখা, এই রেখাটার সমীকরণ দেয়া আছে উদ্দীপকে 2y - x - 6 = কত? 0। এই আর বিন্দুটা কিন্তু এই একই রেখার উপর অবস্থিত না ভাই? দেখো তো, তাইলে আর বিন্দু দ্বারা একই রেখার সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। এটাই আমি লিখছি। আর 0b একই রেখার উপর অবস্থিত হয়, এই যে এক্সের জায়গায় এই সমীকরণে 0 বসায় দাও, ওয়াইর জায়গায় b, বাট এখানে মনে রাখবা ওয়াইটা আগে এক্সটা পরে। এই যে 2 × b মাইনাস এক্সের জায়গায় 0 - 6 = 0, বা 2b = কত? 6, বা b = 6/2, b = কত? 3। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে? 0,3। ডান? পারবা? আচ্ছা, এখন আসো আর বিন্দুর স্থানাঙ্ক 0,3, আর সি আর ডি বিন্দু কিন্তু তোমার দেয়া আছে, এই যে সিডি, এই যে সিডি, এই সি আর ডি দেয়া আছে, দুইটা বিন্দু দেয়া আছে না? দেখো তো ভাই, তাইলে এই দুইটা বিন্দু বিশিষ্ট সরলরেখার তুমি কি বের করতে পারবা? ঢাল বের করতে পারবা। আমি এখন সি এবং ডি বিন্দু বিশিষ্ট সরলরেখা সিডি এর ঢাল বের করতেছি। ঢাল নির্ণয়ের সূত্র কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ y2 - y1 বাই কত হবে? x2 - x1। এটা হবে x1 y1 x2 y2। ডান? এই মানগুলো বসায় দেই। y2 6 - 0, x2 2 - 8, তাহলে 6 - 6 কাটাকাটি করলে -1, তাহলে সিডি রেখার ঢাল কত পাইলাম? -1। তাহলে জিনিসটা হচ্ছে এরকম আঁকি, এইটা হলো সিডি রেখা, এই রেখার সমীকরণ তোমাকে বের করতে হবে, এইটার স্থানাঙ্ক তুমি অলরেডি বের করে ফেলছো, আর ইকুয়াল টু কত? 0,3, এটা বের করে ফেলছো, তাই না? এখন এই দুটা রেখা কিন্তু সমান্তরাল বলেই দিছে, এই রেখার সমান্তরাল মানে আর বিন্দু দিয়ে যায়, আর সিডি রেখার সমান্তরাল একটা রেখার সমীকরণ বের করতে বলছে, তাই না? তাহলে মনে রাখবা সমান্তরাল রেখার দ্বয়ের প্রত্যেকটা ঢাল কি হয়? সমান হয়। সমান্তরাল যত রেখা হোক প্রত্যেকটা ঢাল কি হবে? সমান হবে। একটা ঢাল যদি -1 হয়, এটার ঢালও -1 হবে, এটার ঢালও -1 হবে, এটার ঢালও -1 হবে। এটাই আমি লিখছি। আমরা জানি সমান্তরাল রেখার দ্বয়ের ঢাল কি হয়? সমান হয়। অতএব সিডি সমান্তরাল রেখার সিডি এর মানে এই সিডি এর সমান্তরাল রেখার ঢালও কত হবে? -1 হবে। এটা তোমার দেয়া লাগবে না, ওকে? তাহলে আমি লিখছি অতএব R03 আর -1 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। আমি যে রেখাটা সমীকরণ বাইর করবো সেটার একটা বিন্দু হইলে R03, আর এটার ঢাল তো এটার সমান, অর্থাৎ -1 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। সূত্র বের করার সূত্র হচ্ছে y - y1 = m x - x1, বা y - 3 = -1 x - 0। মান বসায় দিছে, এই যে দেখো, এইটা হইল গিয়ে x1, এটা হইল y1, x1 এর মান 0, y1 এর মান 3, আর এই যে ঢালের মান -1, y - 3 এটা তো 0ই, -1 দ্বারা এক্সকে গুণ করলে -x, এক পাশে আনলে কি হবে? y - 3 + x = 0। একটু সাজায় লিখলে অতএব x + y - 3 = কত? 0। এটা হয়ে যাবে তোমার ঘ নাম্বার প্রশ্নের আনসার। এখন অবশ্য আমরা বড় গতে যাই। বড় গটা একটু ভালো করে বুঝে, একটু ক্রিটিক্যাল, হয়তো সব কিছু বুঝবা না সাথে সাথে। হ্যাঁ, বড় গটা বলছে এই যে ACQ, তোমার উদ্দীপকে কিন্তু চিত্রটা আগের মতোই দিয়ে আছে। হ্যাঁ, বলছে যে ACQE-কে একটা সামান্তরিক হিসাবে চিন্তা করতে, তাইলে ই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে। তোমার উদ্দীপকে কিন্তু ইউ দেয়া নাই, উদ্দীপকে কিন্তু ACQ দেয়া আছে, এই লাইনটা দেয়া আছে কিন্তু। হ্যাঁ, উদ্দীপকে কি এই লাইনটা দেয়া আছে, এটা নাই, বাট বইলা দিছে ACQE একটা সামান্তরিক। তাহলে তুমি বুঝতেই পারতেছো
কিউই আর এসিটা কি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং কি সমান্তরাল। তাহলে এসি এর সমান্তরাল রেখাটা এই বরাবর হবে, কিউ তো আর অন্যদিকে হবে না। তাই আমরা আইডিয়া করে এঁকে নিছি ইটা হবে এটা। আমাকে বলছে এসি কিউই একটা সামান্তরিক, তাহলে ই বিন্দুর স্থানাঙ্কটা তোমার কি করতে বলছে, বের করতে বলছে। তোমার উদ্দীপকে এসি কিউটা দেয়া আছে, ইটা দেয়া নাই, বাট আমি আইডিয়া করে ধরে নিলাম সামান্তরিক, যেহেতু সামান্তরিকের আকৃতি এরকম না ভাই, ইটা এখানে হবে। ওকে, এখন সব আনসারটা করি। হ্যাঁ, এর আনসারটা অনেক বড়। আনসারটা প্রথমে বলছে এসি কিউ ই সামান্তরিক হইলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করো। তারপরে এই যে 4টা বিন্দু দিয়ে তোমাকে ছক কাগজে বা লেখচিত্রে বা গ্রাফে এই সামান্তরিকের চিত্রটা আঁকতে। তারপরে বলছে 3টা ভিন্ন উপায়ে, 1 2 3, 3টা ভিন্ন উপায়ে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে। 3টা কাজ এখানে। প্রথমে এই বিন্দুর স্থানাঙ্ক বের করা, তারপরে লেখচিত্র অঙ্কন করা, তারপরে 3টা উপায়ে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করা। এটাই তোমার প্রশ্নে চাইছে, আনসারটা হবে এইখান থেকে। এখন দেখো, যেহেতু এসি কিউই সামান্তরিকের, এসি আর কিউই পরস্পর সমান এবং সমান্তরাল। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং কি সমান্তরাল। তাহলে বুঝো এই বাহু আর এই বাহু কি হবে, সমান এবং সমান্তরাল। বুঝতে পারছো? এই বাহু আর এই বাহু কি হবে, সমান এবং সমান্তরাল। তাইলে এ বিন্দু সমান এবং সমান্তরাল হইতে হইলে মনে রাখবা কিন্তু এইটা সমান্তরাল, তাই না? যেহেতু এটা এক অক্ষ, তোমরা নিজেরাই দেখো এই নিচেরটা এক অক্ষ না, এটা এক অক্ষের সমান্তরাল। তাহলে এইটা আর এটা যদি সমান হইতে হয়, এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক আর এক্স বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কি হইতে হবে, সমান হইতেই হবে। তুমি নিজে চিন্তা করো, এটা এক অক্ষ, এটা এক অক্ষের সমান্তরাল। এক অক্ষ থেকে সোজা হইছে এখানে, এইটাও সমান্তরাল। তাহলে এইটার হাইট, এই যে হাইট, এটা মানেই তো এর ওয়াই স্থানাঙ্ক মানে কি, ওয়াই বরাবর কতটুক গেছে হাইট, আর এইটার হাইট সমান না রে ভাই। তাইলে এই যে দেখো, এইটার হাইট, এটা দিবা না, এগুলো আমি ডট ডট দিচ্ছি, এগুলো কাইটা দিবা পরে। হ্যাঁ, এই হাইট আর এই হাইট কি সমান না? এটাই আমরা লিখছি যে এসি কিউই সামান্তরিকের এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এইটা আর এটা সমান এবং সমান্তরাল। তাহলে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক আর ই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক সমান হবে, দুইটারই 8 হবে, এটাই লিখছি। তাহলে এ বিন্দুর আর ই বিন্দুর কুটি পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ ধরি ই বিন্দুর স্থানাঙ্ক কত, 8, আমরা ধরে নিচ্ছি কত, 8। একটু বুঝছো? এখন আমরা সমাধান কেমনে করব? একটু আগেই বলছি কিন্তু তোমারে, আমি একটু আগে কি বলছি বলো তো ভাই, সমান্তরাল বাহুদ্বয়ের ঢাল পরস্পর কি হয়, সমান হয়। সমান্তরাল বাহুর এইটার ঢাল যা, এটার ঢালটা কি একই, রাইট? তাইলে দেখো তো, আমরা যদি এখন এসি রেখার ঢাল বের করে ফেলি, এই যে এসি রেখার দুইটা বিন্দু দেয়া থাকলে কিন্তু আমরা ওই রেখার কি বের করতে পারি, ঢাল বের করতে পারি। কেমন, কোন সূত্র দ্বারা মনে আছে তো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই এসি রেখার ঢাল বের করে ফেলবা, তাইলে কিউই রেখার ঢালও একই হবে, এটার মান যা পাবা এটার মানও তাই। তাহলে এইখান থেকে তুমি ই বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবা। এটাই করছি, দেখো এসি রেখার ঢাল সূত্রটা y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এ বিন্দুর স্থানাঙ্কটা মনে আছে, একটু দেখে নিবা চিত্রে, 10 8, আর সি বিন্দুর স্থানাঙ্ক 8 0, তাই তো? তাহলে এটা হলো x1 y1 x2 y2। তাহলে y2 মাইনাস মানে কত, 0 মাইনাস 8, 8 মাইনাস 10। ওকে, তাহলে উপরে মাইনাস 8 মাইনাস 2, কাটাকাটি গেলে 4। তাহলে একটু আগেই বললাম এসি রেখার ঢাল যদি 4 হয়, তাহলে কিউই রেখার ঢালও কত হবে, 4। মনে আছে তো, এসি কিউই। ওকে, আচ্ছা, তাহলে কিউই রেখার ঢাল কত, 4। ওই যে বলে দিছি, যেহেতু কিউই সমান্তরাল কত, এসি। একটু বুঝছো? আশা করি পারবা। এখন কিউই রেখার ঢালও আমরা একইভাবে সূত্র দিয়ে বাইর করব। y2 মাইনাস y1 সমান x2 মাইনাস কত, x1। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক মনে আছে, -60, আর এটা হলো কত, 8। তাহলে কুটিদ্বয়ের অন্তর কত হবে, 8 মাইনাস 0। ওকে, আর হচ্ছে কত, a মাইনাস 6, মাইনাসে মাইনাসে জিনিসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মানগুলো বসায় দিবা আর কি, তাইলেই হবে। কিউ বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক বসায় দিলেই হবে। 8 মাইনাস 0 বাই কত, a প্লাস 6 ইজ ইকুয়াল টু কত, 4, বা 8 বাই a প্লাস 6 ইজ ইকুয়াল টু 4। কোনাকুনি করে দিচ্ছে, যে ক্রস গুণন, 4a প্লাস 24 ইজ ইকুয়াল টু 8, বা 4a ইজ ইকুয়াল টু কত, 8 মাইনাস 24, 4a ইজ ইকুয়াল টু কত, মাইনাস 16, বা a ইকুয়াল টু কত, 4 দ্বারা ভাগ করলে -4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাইলাম, -4 8। এখন আসো আমরা
গ্রাফে এই বিন্দুগুলো বসায় একটা কি করি মানে এসি কিউই সামান্তরিকটা অঙ্কন করি। এটাই করছি, তোমরা এইভাবে খাতায়ও পেস্ট করে দিয়ে দিতে পারো অথবা স্টেপলিং করে দিয়ে দিতে পারো, এজ এ উইশ। আমি লিখছি এক্স ওয়াই সমতলে এই যে এই বিন্দুগুলা এ 10 8, সি 8 0, কিউ -6 0, ই ইকুয়াল টু কত -4 8 বিন্দু পাতন পূর্বক এ সি কিউ ই সামান্তরিকটি অঙ্কন করা হলো। ওকে, এটা বাংলায় বলে দিবা। তারপরে বলবা আমরা এখানে সংখ্যা বসানোর সময় এক্স অক্ষ বরাবর 5 গড় সমান 2 একক ধরছি, ওয়াই অক্ষ বরাবরও 5 গড় সমান 2 একক। 2 একক মানে বুঝছো তো, এক্স অক্ষ বরাবর 5 গড় গেলেই 2 ধরতেছে, 4 6 8, প্রতি 5 করে আমি 2 একক ধরছি, প্রতি 5 করে আমি কত একক 2 একক। তাহলে তোমরা দেখো প্রথমে 10 8 বসাও এ বিন্দু, তাইলে এই যে দেখো 5 করে 2 4 6 8 10, এটা হলো 10, 10 মানে কিন্তু এইখানে 5 করে যাবে, হ্যাঁ 5 করে কত 2 একক, তাইলে 5 করে 2 4 6 8 10, স্থানাঙ্ক তো বসানোই জানো। আর 8 মানে কি ওয়াই অক্ষ বরাবর যাবে, টোটাল 4 গড় যাবে একই, এই যে দেখো 2 4 6 8, এটা হবে তোমার এ বিন্দুর স্থানাঙ্ক। সিমিলারলি আসো সি বিন্দু 8 0, এক্স অক্ষ বরাবর 8 একক যাবে, 8 একক মানে 5 করে 2 একক 2 4 6 8, এই যে 8 0 0 মানে এক্স অক্ষের উপরেই থাকবে। সিমিলারলি আসো কিউ -6 0 2 4 6 -6 0, ই মানে হলো -4, এই যে 2 4, মাইনাস মানে বামে 2 4 আর উপরের দিকে 8 2 4 6 8, এই যে এটা এই বিন্দুর স্থানাঙ্ক। এটা বসায় দিলেই হবে তোমার আনসারটা, লেখচিত্রেও এখানে ডান আঁকে। এখন আসো এই সামান্তরিকের ক্ষেত্রফলটা, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা আমি 3টা ভিন্ন উপায়ে তোমাদের বের করে দিচ্ছি। প্রথম উপায়টা দেখো, এসি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। প্রথম উপায়টা দেখো, জাস্ট 4টা বিন্দু তো আমরা জানি, এ 10 8, ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে যেভাবে বের করছি এখনও সেইভাবে কি করব বের করে ফেলব। এ 10 8, সি 8 0, কিউ -6 0, ই -4 8 বিন্দু বিশিষ্ট এসি কিউ ই সামান্তরিকের ক্ষেত্রফল। তা আমরা সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে নিব। এই যে দেখো 10 8, তারপরে -4 8, -6 0 8 0, এই ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হয়। হ্যাঁ, নিয়ে আমরা এই মানগুলা, এই যে সূত্রটা হলো হাফ, প্রথমটার স্থানাঙ্ক 10 8, এটা আসে নাই কিন্তু, এরপরে ঘড়ির কাঁটার বিপরীতে নিলে কিন্তু এইটা, বুঝছো? এই যে দেখো বিন্দুটা এরকম ছিল না, এ ই কিউ সি, ঘড়ির কাঁটার বিপরীতে নিচ্ছি। এর মান কত 10 8, ই এর মান কত -4 8, কিউ এর মান কত -6 0, সি এর মান 8 0, আর যেটা দিয়ে শুরু করবো ওইটা দিয়ে শেষ করবা 10 8। তারপরে আগের মতোই মনে আছে তো, এই যে কোনাকুনি গুণ করে যোগ করব, সংখ্যাগুলো গুণ করে যোগ করব, আর এই বরাবর গুণ করে কি করব বিয়োগ করব। এটাই করছি দেখো, হাফ ইন্টু 8 10 80 প্লাস, এটা কিন্তু 0 0 প্লাস 8 8 64 মাইনাস 4 8 কিন্তু -32, সূত্রের মাইনাস -48, তারপর +0 আর -0 দিয়ে একই কথা। এখানে কেউ বলতে পারে -0 কেউ দেয় নাই কেন, 0-র আগে মাইনাস দাও আর প্লাস দাও কোনো ব্যাপার না, একই কথা। তাহলে যোগ করছে হাফ 80 + 64, মাইনাসে মাইনাসে +32, মাইনাসে মাইনাসে +48, তাহলে হাফ ইন্টু 224 মানে 112 বর্গ একক। এই যে এটা হলো পরম মানের চিহ্ন, এইটা তুমি তুলে দিতে পারো। এটা দেওয়ার মানে হইল গিয়া যদি এটা মাইনাস থাকতো তাহলে এটা মাইনাস জিনিসটা আমি প্লাস হিসাবে আনতাম, কারণ আমি এখানে ক্ষেত্রফল বের করতেছি, এই জিনিসটার মান যাতে কি না আসে, নেগেটিভ না আসে, তাই পরম মানটা দেয়া। ওকে, তাহলে যেহেতু আমি এখানে পজিটিভই পাচ্ছি তাইলে আর পরম মান না দিলেও চলবে। ওকে, তাহলে চলো প্রথম উপায় এখানেই কিন্তু শেষ, 112 বর্গ একক। এখন আসো দ্বিতীয় উপায়ে আমরা যাই। দ্বিতীয় উপায় বলছে তোমাকে আরেকটা উপায় এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে। ক্ষেত্রফল কিন্তু 112ই পাবা, তুমি একটা জিনিসের ক্ষেত্রফল বাইর করতেছো, যত উপায়ে বাইর করো আনসার কিন্তু কি আসতে হবে, সমান আসতে হবে। তাহলে প্রথম উপায়ে 112 পাইছি, এখনও করবো দেখবে 112 পাবো, আরেকটা উপায়ে করলে 112 পাবো। এখন আমরা কি করতেছি, সামান্তরিকের একটা কর্ণ যোগ করে ফেলছি, এই যে এ কিউ কর্ণটা আমরা কি করে ফেলছি, যোগ করে ফেলছি। আগের মতো এটা ফ্রি হ্যান্ডে চিত্রটা দিয়ে দিবা, এ কিউটা কী করছি, যোগ করে দিছি। এখন আমরা এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করতেছি, এই যে এই ত্রিভুজটা এ কিউ সি, ত্রিভুজ এ সি কিউ এর ক্ষেত্রফল বের করতেছি, বা এ কিউ সি বা এ সি কিউ একই কথা। হ্যাঁ, এই ত্রিভুজটা বুঝতে পারছো তো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা
বের করতেছি এই ত্রিভুজটা। আগের মতোই হাফ ইন্টু তিনটা স্থানাঙ্ক জানি, দেখো 10 8 -6 0 8 0 10 8। তারপরে কি করছি মনে আছে তো, এগুলো গুণ করে যোগ করছি, এগুলো গুণ করে কি করছি বিয়োগ করছি, এই যে এখানে। তারপরে হাফ ইন্টু 64 + 48 মানে 112, 112কে 2 দ্বারা গুণ করলে কত আসে 56 বর্গ একক। তাহলে আমরা পাইলাম এইটার ক্ষেত্রফল। আমরা জানি সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে সমান দুইটা ত্রিভুজে ভাগ করে, অর্থাৎ সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে কি করে সমান দুইটা ভাগে ভাগ করে। সমান দুইটা ভাগে ভাগ করা মানে কি, এইটার ক্ষেত্রফল যা এইটার ক্ষেত্রফল কত তত। আমার কথা বুঝছো? এটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফল তত। তাহলে একটার ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করলেই কিন্তু আমি সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব এসি কিউই সামান্তরিকের ক্ষেত্রফল 2 × ত্রিভুজ এসি কিউ এর ক্ষেত্রফল। এই জিনিসটার ক্ষেত্রফল পুরো একসাথে বের করার অর্ধেক বের করে যদি এইটা আর এটা সমান, কিন্তু এটার মান যা এটার মান তা, এটা বের করে যদি 2 দ্বারা গুণ করে দাও তাহলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবে না রে ভাই। বুঝছো না? বুঝো নাই? ক্ষেত্রফল কি ভিতরের এরিয়া, এই ভিতরের এরিয়া। তাহলে ভিতরের এইখানে যত এরিয়া আছে ততটুকু এরিয়া এখানে আছে। তাহলে এটুকের ক্ষেত্রফল যদি 56 হয়, টোটালটার কত হবে 56 × 2 112 বর্গ একক। ডান। এটা তোমার দ্বিতীয় উপায় শেষ। এখন আসো তৃতীয় উপায়টা দেখো। তৃতীয় উপায়টা একটু কঠিন, চিত্রটা ফ্রি হ্যান্ডে দিবা, উপরে দিবা বা সাইডে দিবা তোমাদের ইচ্ছা। হ্যাঁ, তৃতীয় উপায়টা খেয়াল করো। আমি প্রথমে এই কিউসি এর মানটা বের করছি। এই যে দেখো কিউ আর সি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে তাদের কি মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি না ভাই? সূত্র মনে আছে তো? কি সূত্র? x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা হয়ে যাবে কিউসি এর মান, কিউ আর সি। ওকে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে কিউসি এর দৈর্ঘ্য আমরা বের করতে পারি। x1 - x2 হোল স্কোয়ার y1 - y2 হোল স্কোয়ার। এখানে x1 হলো -6, y1 0, x2 হচ্ছে 8, y2 হচ্ছে 0। তাহলে এখানে মান যদি বসাই দেখো তো এইভাবে না, x1 এর মান কত -6 -8 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার। এটাই আমরা এখানে করছি। দেখো তো কিউসি সমান x1 - x2 হোল স্কোয়ার -6 -8 হোল স্কোয়ার প্লাস y1 - y2 মানে 0 - 0 হোল স্কোয়ার। তাইলে এইটা ক্যালকুলেশন করে দেখবা পাবা 14 একক। কিউসি এর দৈর্ঘ্যটা পাইলাম কত 14 একক। এখন আমরা ত্রিভুজ আগের মতোই ECQ এই ক্ষেত্রফলটা বের করতেছি, এইটার না, মানে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল ECQ এই যে ECQ তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে সহজেই আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। এই যে ECQ হাফ ইন্টু এই যে এটা দিয়ে শুরু হবে -4 নিচে 8, তারপরে -6 নিচে 0, তারপরে 8 0, আর যেটা দিয়ে শুরু করছো ওইটা দিয়ে শেষ। তারপরে কি করছিলাম মনে আছে? কোনাকুনি কি করবা? গুণ করে যোগ করবা, আর তারপরে এইটা গুণ করে করে কি করবা? বিয়োগ করলেই তোমার আনসারটা চলে আসবে। এটাই করছে হাফ এইটা। তাহলে হাফ 64 আর 48 কত হয় 112, 112কে 2 দ্বারা ভাগ করলে কত 56 বর্গ একক। একটু পাইলাম। এখন আমরা কি পাইলাম? ECQ এর ক্ষেত্রফল কত 56। এটাই তো বাইর করছি, ECQ এর ক্ষেত্রফল কত 56। তাহলে অতএব লিখতে পারি না ত্রিভুজ ECQ এর ক্ষেত্রফল সমান কত 56। আবার ত্রিভুজের একটা সূত্র আমরা সবাই জানি, ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাই লিখছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ এই ত্রিভুজটা নিছি, কিন্তু এই ত্রিভুজটার ভূমি কিন্তু কিউসি আর উচ্চতাটা আমরা এইটা ধরে নিছি এইচ। এই যে ইডিটা হলো উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা হইলো ইডি আর ভূমি হইলো কিউসি। এই যে কিউসি ইন্টু এইচ। তাহলে কিউসি এর মান কিন্তু আমি বের করছি একটু আগে কত 14, রাইট? তাহলে হাফ ইন্টু 14 ইন্টু এইচ সমান 56। তাহলে 2 দ্বারা 14কে ভাগ করলে 7 ইন্টু এইচ সমান 56, এইচ ইকুয়াল টু 56/7, এইচ ইকুয়াল টু কত 8। আবার আমরা কি জানি? সামান্তরিকের ক্ষেত্রফলের একটা সূত্র আমরা 7 8 এগুলোতে পড়ে আসছে, ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফল, রাইট? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কিন্তু এই সামান্তরিকের, এখন পুরোপুরি চিন্তা করো, এখন ACQ এই সামান্তরিকটা চিন্তা করো, এর ভূমি কিন্তু কত কিউসি, উচ্চতা কিন্তু এইচ। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, অতএব ACQE সামান্তরিকের ক্ষেত্রফল হবে কত? কিউসি ইন্টু এইচ, ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে কিউসি এর মানটা আমরা কত বাইর করছি 14 ইন্টু এইচ এর মান কত বাইর করছি 8, 8 14 কত 112 বর্গ একক।
112 বর্গ একক। ডান, তোমাদের আনসার। ওকে, এখানে দেখো এইচটা বাইর করার জন্য এত কাহিনী করছে। সামান্তরিকের উচ্চতা বলো আর এই ত্রিভুজের উচ্চতা কিন্তু একই কথা। এই এইচটা বাইর করার জন্যই আমি কি করছি, প্রথমে এইটার ক্ষেত্রফল বের করছি, তারপর সূত্র অ্যাপ্লাই করে এইখান থেকে এইচের মানটা বের করে নিয়ে আসছি। আশা করি এখন তোমরা 7th উইকের হায়ার ম্যাথের যে অ্যাসাইনমেন্টটা আছে নিজেরা করতে পারবে ইনশাল্লাহ। আমি বারবার বলি অ্যাসাইনমেন্টটা দিছে খুবই লেন্দি, তোমরা যদি এইটা একটু বুঝে বুঝে করো, অন্যের হেল্প নাও, ভিডিও দেখো, কোনো অসুবিধা নাই, বাট দিন শেষে কিন্তু যদি বুঝো তোমরা, তাহলে এইটা কিন্তু আখেরে তোমাদের লাভ হবে। তোমরা স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা কি করতে পারবা, তখন দেখবা তোমাদের কাছে অনেক অনেক ইজি লাগতেছে, বিলিভ মি ভাই। তাই আমার একটাই রিকোয়েস্ট, তোমরা বুঝে বুঝে করবা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আমি কিন্তু আমার এই চ্যানেলে তোমাদের এসএসসি লেভেলে মেনলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই হায়ার ম্যাথ, এগুলোর ভিডিওগুলো রেগুলারলি আপলোড করি। তো তোমরা তো পরীক্ষা দিচ্ছ বা সামনে দিয়ে দিবা, তোমরা অবশ্যই তোমাদের জুনিয়র কেউ যদি থাকে তাদেরকে একটু জানায় দিও যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখার জন্য, হয়তো তাদের কিছুটা হইলেও ফায়দা হইতে পারে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।